মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব বড় না, কিয়ামত বড়। দেশের জনগণের সাথে বেইমানি করলে দেশের মানুষ কিন্তু চুপ করে আর বসে থাকবে না। কি বিভৎস ঘটনা, একটার পর একটা আমাদের ভাইদেরকে শহীদ করতেছিল, গুলি করতেছিল, মাথা এক জায়গায় মগজ আর এক জায়গায় চলে গিয়েছিল। এমন একটা বিভীষিকাময় দিনের মাধ্যমে ৩৬ জুলাই শেষে আমরা যখন সংস্কারের বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে আমাদেরই সাথে থাকা সহযোদ্ধারা এখন নতুন ফ্যাসিস্টের চিন্তা করতেছে, নতুন ভাবে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা তারা করতেছে। তাদের নেতাকর্মীরা দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে, তাদের নেতাকর্মীরা নতুন করে বৈষম্য তৈরি করতেছে। এই বৈষম্য নতুন প্রজন্মের জুলাই যোদ্ধারা মেনে নেবে না। শহীদের রক্তের সাথে বেইমানি করলে, আহত ভাইদের সাথে বেইমানি করলে, দেশের জনগণের সাথে বেইমানি করলে দেশের মানুষ কিন্তু চুপ করে আর বসে থাকবে না। যেই পার্লামেন্টে বসে আপনারা বলেন যে শুধু একটা নির্বাচনের জন্য আমরা গণভোটে রাজি হয়েছিলাম, এটা তো জাতির সাথে বেইমানি। এই বেইমানির দায়ে, এই প্রতারণার দায়ে আপনার তো পদত্যাগ করা উচিত। যেই ম্যান্ডেট নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন, সেই একই ম্যান্ডেটে একই দিনে গণভোট হয়েছে। সেই গণভোটকে অস্বীকার করে আপনারা দেশ পরিচালনা করবেন, সেই চিন্তা আপনাদের দীর্ঘমেয়াদী হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব বড় না, কিয়ামত বড়। প্রস্তুতি নেন সেই দিনের জন্য, যেই দিন সাইদ ওয়াসিম মুগ্ধর মুখোমুখি হতে হবে। কি জবাব দিবেন সেই দিন? দেশের মানুষ যখন আবার রাস্তায় নেমে আসবেন, বাংকার বানান আর যেখানেই লুকিয়ে থাকেন, পালিয়ে বাঁচতে পারবেন না।